ক্রুজ রাইড, সেটা এখন আমরা দিচ্ছি। এটা হচ্ছে ইন্টারলেকেন থেকে আমরা যাবো ইসেল ওয়ার্ল্ডে, এবং ইসেল ওয়ার্ল্ড থেকে আমরা আবার ব্যাক করবো ইন্টারলেকেনে। তো পুরো ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর সুইজারল্যান্ড ট্যুরের আমার প্রত্যেকটা ব্লগ আলাদা আলাদা পার্ট আসবে। এখন আমরা ক্রুজ রাইড দিচ্ছি। ক্রুজ রাইডে এই ক্রুজের দুই পাশের যে ভিউগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং ইসেল ওয়ার্ল্ড যাবো। ইসেল ওয়ার্ল্ড এক্সপ্লোর করবো। তো দেখতে থাকেন, আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে, অনেক বেশি এনজয় করবেন। That will be 91 Swiss francs. In euros, I need 101.30. Okay. So you can give me 150 and এই শিপে করে আমরা এই লেকটা ঘুরবো। দাঁড়াচ্ছে আমাদের জন্য করতেছে। হচ্ছে আমাদের টিকিট পার পারসন হচ্ছে 38 ফ্রাঙ্ক করে, হচ্ছে 11 ফ্রাঙ্ক করে। আর তাহান যাদের রাইড শেষ তারা চলে আসছে, আর এখন আমরা এই লাইনে ওয়েট করতেছি। আমরা এখান থেকে উঠবো। এই যে তাহান শুরু হলো আমাদের ক্রুজ যাত্রা। আর এই যাত্রাটা আমার কাছে ছিল একদম স্বপ্নময় একটা যাত্রা। যাওয়ার পথে আশেপাশে এত সুন্দর দৃশ্য, যেটা আসলে নিজের চোখে মাঝে মাঝে বিশ্বাস হচ্ছিল না। আর এই সৌন্দর্য আসলে ক্যামেরায় তুলে ধরাও সম্ভব না। আমরা এখন হচ্ছে ইন্টারলেকেন থেকে আমরা যাচ্ছি ইসেল ওয়ার্ল্ড। মূলত আমি চেয়েছিলাম লেক ব্রিঞ্জ থেকে, লেক ব্রিঞ্জেই আমরা আছি, কিন্তু লেক ব্রিঞ্জের যে স্টেশন, ব্রিঞ্জ যে ভিলেজটা, সেটা হয়ে আমার মূলত ইসেল ওয়ার্ল্ডে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু জানি না কী কারণে ওই দিন যেন লেক ব্রিঞ্জের যে ব্রিঞ্জ স্টেশনটা সেটা বন্ধ ছিল। ওই দিন ওরা ক্রুজটা ওইখানে যায়নি। এনিওয়ে আমি আসলে ইন্টারলেকেন থেকে আমার যাত্রাটা শুরু করলাম। আর এই যে নীলাভ জলের এই লেকটা, লেক ব্রিঞ্জ, এই ব্রিঞ্জের আশেপাশে আমরা যে পাহাড় পর্বতগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু প্রায় 6500 থেকে 7000 ফুট পর্যন্ত উচ্চতা। এবং বর্তমানে আমরা যে অবস্থানে আছি সেটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1850 ফুট উচ্চতায় রয়েছে। এবং এই লেকের এতই গভীরতা, যদি নিচের দিকে যাওয়া হয় প্রায় 850 ফুট পর্যন্ত এটা যাওয়া যাবে। আর সুইজারল্যান্ডের গভীরতম যে লেকগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই লেক ব্রিঞ্জ অন্যতম। তো এখন আমরা লেক ব্রিঞ্জ হয়েই আমরা কিন্তু যাচ্ছি ইসেল ওয়ার্ল্ডের দিকে ইন্টারলেকেন থেকে। আমাদের টিকিট চেক করছে। ফিরোজা রঙের এই লেকের সাথে আশেপাশের যে পাহাড়গুলো, এর যে সৌন্দর্যের ব্যাখ্যা, এটা আসলে আমার কাছে এই ব্যাখ্যা নেই। এত সুন্দর একটা জায়গা। আমরা এখন আরেকটা স্টেশনে আসছি। স্টেশনটার নাম হচ্ছে বনিগেন। এই বনিগেন স্টেশন আসলে ইসেল ওয়ার্ল্ডের মতো এত সুন্দর না। আর আমি কোথাও যাওয়ার আগে কিন্তু ওই জায়গাটা সম্পর্কে খুব ভালোভাবে সব কিছু সার্চ করে নিই এবং জায়গাটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে শুনে তারপরে যাই। তো যেই কারণে আমরা আসলে বনিগেন নেমে আমাদের সময়টা নষ্ট করতে চাইনি, কারণ আমাদের আগে থেকেই প্ল্যান আমরা ইসেল ওয়ার্ল্ডে যাব। ইসেল ওয়ার্ল্ড হচ্ছে সুইজারল্যান্ডের ছবির মতো যে গ্রাম, সেটাকে বলা হয় ইসেল ওয়ার্ল্ডকে। তো এই কারণে আর বনিগেন নামলাম না। এখন বনিগেন স্টেশনে আসছে। স্টেশনের এখন স্পেশালিটি কি আছে এখানে? স্পেশালিটি হচ্ছে এই যে ঘোড়াগুলো না,
ঘোরার একটা ইয়ে হইতেছে এখানে। এটা এই যে মিডল এপ্রিল থেকে এন্ড অফ দ্য অক্টোবর পর্যন্ত থাকে, 10টা থেকে 5টা। মানে প্রত্যেকটা স্টেশনের বর্তমানে স্পেশালিটি কি আছে এটা কিন্তু যে স্টেশনের সাথে ওরা দিয়ে দেয়। এই স্টেশন থেকে আরো কিছু মানুষ উঠলো। এত সুন্দর ভিউ কি আর বলবো। সুইজারল্যান্ডের ফ্ল্যাগ। আর এই স্টেশনে যারা উঠছে তারা এই যে ছোট ছোট বোট নিয়ে রাইড করতে পারে। এই স্টেশনে আসলে অত সুন্দর না। এখন বলো, এত সুন্দর একটা জায়গায় এসে কেমন লাগতেছে? স্পিচলেস। এখানে ভাষায় প্রকাশ করার মতো না যে আসলে এখানের সৌন্দর্যটা কতটুকু। ক্যামেরায় যতটুকু দেখা যায় তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আর পানির কালারটা তো মানে কি বলবো না। বোটের ভিতরটা কেমন আপনাদেরকে একটু দেখায় ঘুরে ঘুরে। শোনা ভিউটা এনজয় করতেছে। উপরের সাইডে হচ্ছে ফার্স্ট ক্লাস, আর এটা হচ্ছে নর্মাল সাধারণ আমাদের মতো আমজনতার জন্য। আর নিচের সাইডে হচ্ছে টয়লেট, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আমরা হচ্ছে ব্যাক সাইডে বসছি, কারণ ফ্রন্ট সাইডে এইটা আছে, যে কারণে খুব বেশি ভালো দেখা যায় না এই ভিউটার কারণে। আসলে ব্যাক সাইডটাই ভালো ভিউর জন্য। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন ইসেল ওয়ার্ল্ডে। এই আসো, চলে আসছি ইসেল ওয়ার্ল্ডে, আমার মোস্ট ফেভারিট একটা জায়গা। চলে আসছি আমরা ইসেল ওয়ার্ল্ডে। ওরা আমাদেরকে ইসেল ওয়ার্ল্ডে নামিয়ে দিয়ে যাবে এবং ওরা আমাদেরকে একটা টাইম দিয়ে দিয়েছে, আমার যতদূর মনে পড়ে 1 থেকে 1.5 ঘন্টা। তো এইরকম টাইমের মধ্যে আমাদের এই পুরো গ্রামটা ঘুরে দেখতে হবে। এরপরে ওরা আবার আমাদের যে টাইমটা দিয়েছে সেই টাইমটায় বোটটা এসে আমাদের নিয়ে যাবে। তো এখন আমরা ইসেল ওয়ার্ল্ডে নেমে যাচ্ছি। আর ইসেল ওয়ার্ল্ড হচ্ছে আমার এবার সুইজারল্যান্ড ভ্যাকেশনের যে কয়টা ডেস্টিনেশন ছিল তার মধ্যে অন্যতম একটা জায়গা। কারণ ইসেল ওয়ার্ল্ড ভিলেজটা এত সুন্দর যে পুরো ভিলেজটাকে ছবির মতো গ্রাম বলা হয়। যাই হোক, নেক্সট ব্লগে কিন্তু আমি ইসেল ওয়ার্ল্ড গ্রামটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন এবং তানিয়া সুইট ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন। এবং আমার সুইজারল্যান্ডের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন। সবার সাথে নতুন ব্লগে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।